হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে, যা হলো সুজির উপমা বা সুজির পোলাও বা সুজির ফ্রাই রেসিপি। আপনারা যে যেটাভাবে চেনেন বা যে যেটাভাবে বলেন সেই রকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে বন্ধুরা চলুন, লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে সুজির উপমা রেসিপিটা কিভাবে তৈরি করলাম। দেখুন বন্ধুরা, এই ধরনের যদি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে সকালে ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। খুবই টেস্টফুল এবং মুখরোচক একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি কি কি উপকরণ দিয়েছি আপনাদের সামনে দেখালাম। আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, সঙ্গে কারি পাতা আর কাজু বাদাম ভেজে নিয়েছি, সঙ্গে চিনে বাদাম আর নিয়েছি কিশমিশ, আর সাথে রয়েছে এখানে 200 গ্রাম সুজি। তাহলে গ্যাসে একটা কড়াই আগে থেকে হাই স্পিডে গরম করে নিয়ে এখন একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে পুরো সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা যত কম থাকে ততই ভালো, তা না হলে সুজিগুলো তলায় লেগে যেতে পারে। তাই একেবারে মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে সুজিগুলোকে ভাজবো। মিডিয়ামে থেকেও আরও লোয়ে রেখে সুজিগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে। তাহলে সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমি 100 গ্রাম চিনেবাদাম আগে শুকনো কড়াই একটু ভেজে নেব। এই চিনেবাদামটা দিলে টেস্টটা আরও ভালো আসে, তাই আস্তে আস্তে করে শুকনো কড়াই ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প একটু তেল দিয়ে আবারও ভাজবো। দেখুন বন্ধুরা, যখন বাদাম ভাজা হয়ে আসবে তাহলে বাদামের থেকে যে খোসাগুলো ফেটে যাবে বা ফটফট করে আওয়াজ হবে, তখন বুঝে নিতে হবে যে বাদামটা আমার ভাজাটা পারফেক্ট হয়েছে। শুকনো কড়াই ভাজার পর এখানে আমি অল্প একটু তেল দিয়ে আবারও বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে গেলে একেবারেই হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখে এইভাবে পুরো রেসিপিটাই তৈরি করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, বাদামগুলো আমার একেবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ভেজে একটা চামচ দিয়ে আমি বাদামগুলো তুলে নিলাম। ওই কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল দিলাম। তারই সঙ্গে সঙ্গে এখানে আমি 1 চামচের মতো ঘি দিলাম। একটু গরম হয়ে আসার পর আমি এখানে আলুটা আগে থেকে ধুয়ে ছোট ছোট গোল গোল করে পিস করে কেটে রেখেছিলাম। ওই আলুটাকে আমি তেল আর ঘির মধ্যে ভেজে নেব। এই সুজি রেসিপিটা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবেন। তবে আমার মনে হয় বাচ্চারা বেশি খেতে পছন্দ করবেন, বা বাচ্চাদের টিফিনেও এই ধরনের সুজির উপমা করে দিলে তা খেতেও তাদের ভালো লাগবে। তাহলে অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে সুজির উপমা রেসিপিটা তৈরি করতে পারেন। তাহলে আলুর মধ্যে আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আলুটা মোটামুটি ভেজে আসার পর আমি এখানে ছোট ছোট কেটে নিয়েছিলাম গাজর, ওই গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটাকেও আমি ওই আলুর সঙ্গে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনা দিলে কি হবে না, গাজর আর আলুটা একেবারেই পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে।
আলু আর গাজরটা একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিব। ভাজাটাও আমার হয়ে এসছে, এবার আমি আস্তে করে তুলে নিলাম। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন কত সুন্দর একটা রেসিপি এবং হেলদি, শরীরের পক্ষেও খুব উপকার। তাহলে আলু গাজরটা তুলে নিয়েছি, তুলে নিয়ে ওই কড়াইতে আবারও আমি 1 চামচের মতো ঘি আর 1 চামচের মতো সরষের তেল দিলাম। তাহলে তেলটা আমার গরম হয়ে এসছে। এবার ওই তেলের মধ্যে আমি দিলাম গোটা গরম মশলা, বলতে একটা এলাচ, একটা লবঙ্গ আর অল্প একটু দারচিনির কাঠ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে আমি এখানে দিব 2টো তেজপাতা। তেজপাতাটা কেটে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। ওইটা দেওয়ার পর আমি এখানে কুচনো আদা দিলাম। কুচনো আদা 1 চামচের মতো দিয়ে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা আমার ভাজা হয়ে এসছে। এবার একসঙ্গে আমি এখানে 1/2 চামচ গোটা জিরে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি সামান্য পরিমাণ কারি পাতা দিলাম। কারি পাতাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। যে কোনো রেসিপি করতে গেলে যদি আপনারা কারি পাতা দেন তার টেস্টও খুব ভালো হয়। তার মধ্যে যদি ডালে ফোড়ন হিসেবে কারি পাতা দেন তাহলে সেই ডাল দিয়েই মোটামুটিভাবে ভাত খাওয়া হয়ে যাবে। কারি পাতার স্মেলটা খুবই ভালো লাগে, যে কোনো রেসিপিতে আপনারা দিতে পারেন। তাহলে একটুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটুখানি তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আপনাদেরও সুবিধে হবে আমার ভিডিও দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক। আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম ওই চিনে বাদামটা আমি ওই পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম। তারই সঙ্গে সঙ্গে দিলাম এখানে অল্প কিছু পরিমাণে কাজু বাদাম আর সঙ্গে দিলাম আমি কিশমিশ। কিশমিশটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। ভাজার পর আলু আর গাজরটা ভেজে রেখেছিলাম, একসঙ্গে আলু আর গাজরটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে মিশিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে যেভাবে আমি ভাজছি তাহলে আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে একের পর এক আমি কী দিলাম বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিও দেখার জন্য সময় স্কিপ করবেন না। ওইগুলো দেওয়ার পর ভাজা ভাজা হয়ে আসার পর এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ আমি লবণ দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এইভাবে ভেজে নেব। মোটামুটিভাবে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, আলু, গাজর আর 2 রকমের বাদাম, কিশমিশ ভালো করে ভেজে নেওয়ার পর যে সুজিটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই সুজিটা দিয়ে দিলাম পুরোটাই। 200 গ্রাম সুজি দিয়ে এখানে আমি সুজির উপমা রেসিপি তৈরি করছি। দেওয়ার পর আমি এবার আস্তে করে একসঙ্গে মিশিয়ে নিব। সমস্ত মশলার সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, রেখে ভালো করে একসঙ্গে মেশাতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই রেসিপিটা তৈরি করতে হয়। খুব জলদি রেসিপি না, তবে ধৈর্য ধরে আস্তে আস্তে করে এই রেসিপিটা তৈরি করতে হবে। সুজি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে শরীরের পক্ষে খারাপ না। সুজি খুবই উপকারী একটা জিনিস।
অতএব সুজি দিয়ে যে কোনো রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, মোটামুটিভাবে আমার মেশানো হয়ে এসছে। এবার আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে চারধার থেকে মিশিয়ে নিব। আজকের রেসিপিটা ফুল ওয়াচ করার পর আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের আমার সুজির রেসিপিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ভাজার পর এখানে আমি সামান্য পরিমাণে একটা ছোট্ট বাটির 1 বাটির মতো জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিব একসঙ্গে। একেবারে ঝরঝরে সুজির উপমা রেসিপি তৈরি হয়ে যাবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে দেখুন বন্ধুরা, জলটা দেওয়ার পর সুজি অনেকটা শুষে নিয়েছে। এবার আগে থেকে তেলের মধ্যে সব জিনিসগুলো ভাজা ছিল, খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে আমি চারধার থেকে মুছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। কারণ এখানে জল অল্প পরিমাণে দেওয়া হয়েছে, তাই অনবরত এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একেবারে সুজিটাও সবজির সঙ্গে মিশে যাবে, নাহলে সুজিটা কী হবে না দলা পাকিয়ে যাবে। তাই দলা পাকানোর আগে ভালো করে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একেবারেই তৈরি হয়ে যাবে আমার সুজির উপমা রেসিপিটা। আর পুরনো বন্ধুবান্ধবের কাছে একটাই অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ভাজার পর এখানে আমি 1 চামচের মতো ঘি দিলাম। ঘিটা দিলে টেস্টটা ভালো আসে। কেউ চাইলে আবার সাদা তেল বা রিফাইন তেল দিয়ে ওই সুজির উপমা রেসিপিটা তৈরি করতে পারেন। তবে সুজিটা দিলে গন্ধটা ভালো আসে এবং টেস্টটাও ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে একটা প্যাকেট পুরো ম্যাগি মশলা অ্যাড করলাম। ম্যাগি মশলাটা দিলে এর টেস্ট আবার অন্যরকম আসে এবং খুবই ভালো হয়। ম্যাগি মশলাটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এইভাবে অনবরত নাড়তে হবে। না নাড়লে সুজি নিচের তলায় লেগে যাবে, তাই এইভাবে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা একেবারেই দলা পাকায়নি, ঝরঝরে একটা সুজির উপমা রেসিপি পারফেক্টভাবে আমার এখানে তৈরি হয়ে গেল। তাহলে এবার আমি সার্ভ করব। একটা বাটি নিয়েছি, ওই বাটিটার মধ্যে দেখুন বন্ধুরা, আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে একেবারে ঝরঝরে সুজির উপমা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে সুজির উপমা রেসিপিটা তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে সুজির উপমা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে অল্প কিছুটা নিয়ে বাটিতে, তার মধ্যে আমি চানাচুর দিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি যে কিভাবে আমি পুরো সুজির উপমা রেসিপিটা তৈরি করলাম। তাহলে আজ আসছি, টাটা, বাই বাই।